হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কলামের স্টিরাপ অর্থাৎ রিং এর রিভার ক্যালকুলেশনটা দেখব, রডের ক্যালকুলেশনটা দেখব। তো এখানে হচ্ছে যারা 30 ইঞ্চি বাই 15 ইঞ্চের কলাম নেওয়া হয়েছে। এখানে তিনটা মডেলের রিং আছে। এখানে একটা আউটারে বড় এবং মিডিলের দিকে একটা লং এর দিকে আর একটা এই যে দুইটাকে সহকারে একটা, মোট তিনটা, এই তিনটা রিং ধরছে। তো এখানে আমরা কনসিডার করব রিভার গুলো হচ্ছে 20 মিলি আর রিং গুলো হচ্ছে 10 মিলি। আমরা একটা এক্সেল ফাইল ওপেন করছি। প্রথমে হচ্ছে যে আমরা এই বড় রিংটাকে ক্যালকুলেশন করি। তো আমরা হচ্ছে যে জানি যে আমরা যদি এই দুই বাহুর মেজারমেন্টটাকে যদি বের করতে পারি, 2 দিয়ে গুণ করলে বিপরীত বাহুগুলো আমরা পেয়ে যাব। তো এখানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এটার কাভারিং হচ্ছে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি করে। তো যেহেতু কাভারিং 2 ইঞ্চি করে 1.5 ইঞ্চি করে, তো আমরা হচ্ছে যে 30 থেকে বিয়োগ দেব 1.5 ইঞ্চি দুইটা। এরপর হচ্ছে যে আমাদের 15 ইঞ্চি, 15 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি করে দুইটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা হচ্ছে যে বাহুর মাপ পেয়ে গেলাম। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 বাহুর মাপ পেয়ে গেলাম। এখন বাকি থাকবে হচ্ছে যে আমাদের দুইটা হুক। আমরা জানি যে 135 ডিগ্রি অ্যাঙ্গেলের হুকের জন্য আমাদের হচ্ছে যে এডিশনাল যে যতটুকু বাড়তি থাকে এটার মেজারমেন্ট হচ্ছে 6 ডিবি, 90 ডিগ্রির ক্ষেত্রে 12 ডিবি। তো হচ্ছে যে আমরা সচরাচর 3 ইঞ্চি ধরে নিচ্ছি। তাহলে তিন দুইটা হুক, 3 × 2 আমাদের হচ্ছে যে 6। তাহলে আমরা পেয়ে গেলাম একটা রিং এর সাইজ 84। আমরা হচ্ছে যে 2 নম্বরে বের করব। আমরা হচ্ছে যে এই যে এই লম্বাটা বের করব। তো এইটা অনেকটা এরকম ভাবে আপনি দিতে পারেন। এই জায়গাটা অনেকটা এরকম হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা হুক ধরে নিচ্ছি। এটা আপাতত ধরলাম 3 ইঞ্চি। আহ 3 ইঞ্চি ধরলাম। এটা হচ্ছে যে আমরা বিয়োগ করব, 30 ইঞ্চি থেকে কাভারিং বাদ দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমাদের 20 মিলি একটা রড আছে। তো এই জায়গাটা আমরা এডিশনাল একটা, যেহেতু এই জায়গাটা ভাঁজ হবে, তো এই জায়গাটা হচ্ছে যে আমরা 1 ইঞ্চি আমরা ধরে নিচ্ছি আর আমরা এই হুকটাকে 3 ইঞ্চি ধরবো। তাহলে আমরা কি কি ধরলাম? আমরা এটাকে ধরলাম 3 ইঞ্চি, এটাকে এটাকে ধরলাম 1 ইঞ্চি। এই যে এখানে যে ভাঁজটা হবে এটাকে ধরলাম 1 ইঞ্চি, এই হুকটাকে ধরলাম 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি। আর আমরা এটাকে আমরা ক্যালকুলেশন করব, এই 30কে আমরা দুই পাশের আমরা হচ্ছে যে ক্লিয়ার কভারটা বাদ দিয়ে দিব। তো আমরা হচ্ছে যে এটা করে দেখি। তো 30 মাইনাস 1.5 × 2, এর সাথে আমরা যোগ দিব আমাদের হুক হচ্ছে দুই পাশে দুইটা, 3 × 2। আর আমরা এই জায়গাটাতে এই যে এখানে ব্যান্ড হবে, এখানে এডিশনাল যেহেতু 20 মিলি রড আমরা 1 ইঞ্চি এক্সট্রা ধরে নিলাম। তাহলে আমরা 34। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের এই মিডিলের এইটার বা আমরা কাটবো হচ্ছে 34 ইঞ্চ। এখন আমাদের এখন মিডিলেরটা যখন আমরা ক্যালকুলেশন করব, এই জায়গাটাতে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে যে 1 2 3 4টা রড আছে, এই 4টা রড যখন আপনি ইকুয়াল ভাবে বসাবেন, তখন এখানে গ্যাপ হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, এখানে তিনটা গ্যাপ আছে। আর মোট হচ্ছে যে 4টা রড আছে। তো আমরা হচ্ছে যে প্রথমে এই গ্যাপগুলোর মেজারমেন্টটা যদি বের করতে পারি, তাহলে আমরা এই যে এই ডিস্টেন্সটা, তাহলে আমরা এই ডিস্টেন্সগুলো এই ডিস্টেন্সটা বের করতে পারবো। তো হচ্ছে যে আমরা শুরু করি, আপনারা বুঝতে পারবেন। তাহলে হচ্ছে যে আমরা যদি এই তিনটা গ্যাপ যদি বের করতে চাই, এই তিনটা গ্যাপের পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে এখান থেকে এই যে আপনার ক্লিয়ার কভার বাদ দিতে হবে। তারপর হচ্ছে যে এখানে 4টা রড আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই যে এই মিডিলের যে মেজারমেন্টটা ধরবো, এই মিডিলের মেজারমেন্টটা ধরার সময় আমাদেরকে কি কি জিনিস চিন্তা করতে হবে? আমরা হচ্ছে যে দেখতে পারবো যেখানে 4টা যেহেতু রড বসবে, তাহলে আমাদের ইকুয়াল ডিস্টেন্স হবে তিনটা, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তো এই গ্যাপটাকেই আমরা আগে মেজারমেন্ট করব। এই গ্যাপটা যদি মেজারমেন্ট করতে পারি, আমরা যদি একটা গ্যাপের মেজারমেন্ট বের করতে পারি, তাহলে এই গ্যাপের সাথে আমরা এই রিভার দুটোর ডায়া যোগ করে দিলেই আমরা এই আউটের ডায়াটা পেয়ে যাব।
তো এই গ্যাপটা যখন আমরা এই গ্যাপটা বের করতে হলে আমাদেরকে ক্লিয়ার কভার আর এই 4টা রড যদি আমরা বিয়োগ করে দিতে পারি, তাহলে এই 2 রডের মধ্যবর্তী গ্যাপটাকে আমরা বের করতে পারবো। তাহলে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে যে আমরা এটা একটু রাফ করি, যে আমাদের হচ্ছে যে লেন্থ হচ্ছে যে আপনার 30 ইঞ্চি, তাহলে 30 মাইনাস 1.5 ইন্টু 2, তাহলে আমরা হচ্ছে যে এই এতটুকু বাদ দিয়ে দিয়েছি। এতটুকু বাদ দেওয়ার পরে আমাদেরকে এখন বাদ দিতে হবে, আমরা এই গ্যাপগুলো বের করতে যাচ্ছি। প্রথমে আমরা কি করব আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এই গ্যাপগুলো বের করব। তো এই গ্যাপের সাথে কিন্তু এই রডগুলো কিন্তু জায়গা দখল করে রাখছে, তাহলে এই রডগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে -4 ইন্টু 20 মিলি রড ভাগ 25.4, তাহলে আমরা এই 23 ইঞ্চি যে জায়গাটা পেলাম, এটা হচ্ছে যে এই 3টা গ্যাপের সমষ্টি। তাহলে আমরা এই 3টা গ্যাপকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা গ্যাপের জন্য জায়গা পাচ্ছে 7.9 ইঞ্চ। 7.9 ইঞ্চ, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই জায়গাটুকু 7.9 ইঞ্চ। তো আমরা তো এটা তো সহজেই বের করতে পারবো, এটা তো আমাদের, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন হিসাবটা করে ফেলি। আমরা 3 নম্বরে যখন যাচ্ছি, এখন হচ্ছে যে আমাদের টোটাল যে রডটা আমরা ইউজ করব, এই রডটা হচ্ছে যে এই বাহুর সাথে এই বাহু যোগ করে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো টোটাল রড। তাহলে হচ্ছে যে আমাদের কি কি করতে হবে, আমরা এই বাহুটা নিব। এই বাহুটা নিলে হচ্ছে যে আমরা পেয়ে যাচ্ছি এই মিডিলের এই জায়গাটুকু, কিন্তু আমাকে তো যেতে হবে রডের আউট পর্যন্ত। তাহলে আমাকে যোগ দিতে হবে 2 ইন্টু 20 মিলি রড দুইটা 25.4। তাহলে আমি কিন্তু যখন এই 20 মিলি রড যোগ করে দিলাম, তখন আমি কিন্তু আউটে চলে গেলাম। তখন আপনারা চিন্তা করতে পারেন যে আমি তো এই রিং এর রড বাদ দেই নাই, এই ধরতেছে না। আমি কিন্তু যখন প্রথমে ক্যালকুলেশন করেছিলাম, তখন কিন্তু আমি এই রিং এর রডও বাদ দিয়েছিলাম না। তো সেই জন্য এটার না ধরলেও আপনার মিলে যাবে আশা করি। তাহলে আমরা হচ্ছে যে এইটা যখন ধরবো, তখন এর সাথে আমরা এই রডটা আর এই রডটাকে যোগ করে দিব, তাহলে আমরা আউট চলে গেলাম। তাহলে আমরা এই বাহুটা পেয়ে গেলাম, এই 7 ইঞ্চির যে বাহুটা, এই ফুল বাহুটা পেয়ে গেলাম। এখন এর সাথে যোগ হবে এই বাহুটার সাথে আমরা শুধু ক্লিয়ার করা বাদ দিব, প্লাস 15 ইঞ্চি মাইনাস 1.5 ইন্টু 2, তাহলে আমরা দুইটা বাহু পেয়ে গেছি। এর সাথে এখন হচ্ছে যে শুধু হুকটা যোগ হবে, তাহলে আমাদের 3 ইঞ্চির হুক দুইটা। তাহলে হচ্ছে যে আমাদের 3 নাম্বার, অর্থাৎ মিডিলের যে স্টিরাপটা হবে, এই স্টিরাপটার লেন্থ হবে 49 ইঞ্চি। তো আমরা হচ্ছে যে 3টা সাইজই পেয়ে গেছি। তা আপনারা হচ্ছে যে প্রথমে যদি কোনো রিভার্স ক্যালকুলেশন করেন, আপনারা হচ্ছে যে রডের জন্য এইভাবে ক্যালকুলেশন করে আপনারা এই এস্টিমেটটা করে ফেলবেন। কিন্তু যখন ফিল্ডে যখন অ্যাপ্লাই করতে যাবেন, তখন হচ্ছে যে ফার্স্টে প্রত্যেকটারই আগে স্যাম্পল চেক দিবেন। স্যাম্পল চেক দিলে আপনার 2-1 ইঞ্চি করে আপনি রড কম পাবেন। তখন হচ্ছে যে আপনার এই কারণ হচ্ছে যে আপনি এই যে প্রত্যেকটা বাঁকে যখন রডটাকে বাঁকানো হয় হ্যান্ডেল দিয়ে, তখন এই রডগুলো কিন্তু রড ছাড়ে, বড় হয়। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে এই 4টা ভাঁজের জন্য কিছু ছাড় পাবেন, তখন কিছু রড আপনি কম কাটতে পারবেন। আপনি একটা দুইটা যদি স্যাম্পল চেক দিলে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার আসলে মোট কতটুকু রড দরকার। তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবে হচ্ছে যে আমরা আমাদের সহজেই হচ্ছে যে আমরা রিভার ক্যালকুলেশন করতে পারি। এর পরবর্তীতে আমরা আরেকটা মডেলের রিভার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো রিং এর জন্য, স্ট্রাপের জন্য। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।